আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ভালো থাকাটাই কামনা করি। সাম্প্রতিক বাংলাদেশের যে অস্থিরতা, ঐতিহাসিকভাবে ঘটে যাওয়া যে করুণ কাহিনী ৫ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা, তারই ধারাবাহিকতা চলতেছে এখন পর্যন্ত। বাংলাদেশ এমন একটি ক্লান্তিকাল পার করতেছে। বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে আর কখনো এরকম সময় বাংলাদেশের জনগণ দেখেনি। বাংলার স্বাধীনতার জনক, বাংলার স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল স্বাধীনতার যুদ্ধে সকল মুক্তিযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধা করি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং যারা মুক্তিযুদ্ধে যে সকল নারী মা বোনেরা ইজ্জত দিয়েছেন, তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে লালন করি, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করি। বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে আমি ভোট দিতে পারি, সে নাগরিকত্ব, সে অধিকার আমার রয়েছে। এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের ভালো মন্দ যে কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, সেটা আমার নাগরিক অধিকার। ৫ই আগস্টে শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশে আওয়ামী লীগের যে দুঃসময় চলতেছে, সেটা আওয়ামী লীগের বিগত ১৭ বছরে অপকর্মের ফসল। এবং আওয়ামী লীগের সাংগঠনিক যারা দায়িত্ব পালন করছেন, তাদের সাংগঠনিক নিয়মকানুন সঠিক না থাকার কারণে এবং সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে দুঃসময়ে এসে আওয়ামী লীগ এখন তার মূল ধারার যে রাজনীতি, আওয়ামী লীগের যে শক্তি, সেখান থেকে তারা অনেক দূরে ছিটকে গিয়েছে। বিগত 10 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী, কোনো নেতাকর্মী ওপেন হচ্ছে না, কথা বলতেছে না, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে না, লাইভ করতেছে না। তারা রাজনীতি করবে না কি করবে না। আওয়ামী লীগের যেই 4-5 কোটি সাধারণ ভোট ব্যাংক আছে, যে পাগলা ভক্ত আছে, তারা কিন্তু ঠিকই ফেসবুকে কথা বলতেছে, তারা স্ট্যাটাস দিচ্ছে, তারা জোটিকে মিছিল করতেছে, বিভিন্ন জায়গায় তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করতেছে। বাংলাদেশের যে মব চলতেছে, আওয়ামী লীগের উচিত রাজনীতি করা, মাঠে ফিরে আসা এবং সকল নেতাকর্মীরা বাংলাদেশে এসে নেতৃত্ব দেওয়া। নেতৃত্বের অভাবে দলটি তার মূল গতি হারাচ্ছে এবং সাংগঠনিক কার্যক্রম তো টোটালি নেই। সাংগঠনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হতে পারে, সংগঠিত হওয়ার দরকার। দলের যারা দায়িত্বে ছিলেন, যারা পদপদবীতে ছিলেন, প্রধানমন্ত্রীর উচিত, শেখ হাসিনার উচিত তাদের সঙ্গে যোগাযোগ করে সাংগঠনিক যার যার দায়িত্ব যেটাই আছে, যারা যে দায়িত্ব পালন করার কথা, তারা বাংলাদেশে যদি নাও থেকে থাকে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, অন্তত এখন কমিউনিকেশনের যুগ, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব রকম কথা বলা যায়, যোগাযোগ করুক, সাংগঠনিক কার্যক্রম ঠিকঠাক করুক। যারা অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় বিচার হোক। তাদের সরকার বা শেখ হাসিনা নিজেই আইনের আশ্রয় নিক, বাংলাদেশে এসে রাজনীতি করুক। বাংলাদেশের সাধারণ যে জনগণ আওয়ামী লীগ সাপোর্ট করে, আওয়ামী লীগের ভক্ত, তাদের কথা চিন্তা করে হলেও আপনারা ফিরে আসা উচিত। আর যদি আপনারা রাজনীতি নাই করেন, তাহলে সেটা ডিক্লেয়ার দিয়ে দেন। আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের অনেক জনপ্রিয়তা আছে, অনেক জনগণ আছে যারা অন্যায়ের সাথে যুক্ত না, তারা আওয়ামী লীগের
একজন সঠিক নেতা ঠিক করে তারা অবশ্যই নেতৃত্বে ফিরে আসবেন। আপনারা যদি এই দলটি চালাতে চান অবশ্যই খুব শীঘ্রই আপনারা ওপেন হন, কথা বলেন, সাংগঠনিক কার্যক্রম ঠিকঠাক করেন। আজ এই পর্যন্তই।